গরম চা গরম চা গরম। বোকা লোকে শুধু ধোকা খায়, বুদ্ধিমানের বুদ্ধি আসতে আমারে ঠকায়। আজকে আমি সেরকম একটা ভিডিও দেব যে ভিডিওটা শুধু আমরা বোকাই হয়ে আসি, কিন্তু আমরা জানি না আসলে এটা কি। অনেকেই বাইরে গিয়ে বড় বড় ডেক্সিতে দেখেন দুধ চা, গরুর দুধ জ্বালিয়ে জ্বালিয়ে আপনাদেরকে গরুর দুধের চা খাওয়ায়। আপনারা অনায়াসে দুধের চা বুঝে বুঝে সেটা খান যে গরুর দুধের চা। আসলে সেটা কি গরুর দুধের চা না অন্যভাবে গরুর দুধকে বানানো হয়েছে? আপনারা দেখেন এই ভিডিওটা টোটালি দেখলে আপনারা বুঝতে পারবেন আসলে কি আপনার গরুর দুধের চা খান না গরুর দুধ বানানো হয়। প্রথমে আমি পাত্রে দিয়ে দিলাম পানি, মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3-4 পিস এনার্জি বিস্কিট, পাউরুটির চারপাশের কালো অংশটা রেখে দিয়ে তারপর এটা দিচ্ছি। 2 পিস পাউরুটি দিয়ে দিলাম। যখন এর মধ্যে বলক উঠেছে তখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কনডেন্স মিল্ক। দেখেন কনডেন্স মিল্ক আমি ঢেলে দিচ্ছি। এখানে 5 থেকে 6 কাপ পরিমাণে চায়ের দুধ বানাচ্ছি বিধায় আমি এখানে 5-6 কাপ পানি নিয়েছি এবং এর সাথে কনডেন্স মিল্ক নিয়েছি প্রায় টেবিল চামচের প্রায় 7-8 চামচ কনডেন্স মিল্ক নিয়েছি। এখন এটাকে এমনভাবে মিশাতে হবে, একটু বেশি সময় চুলায় রেখে জাল দিয়ে তারপরে এটাকে এমনভাবে মিশাতে হবে যেন কোনো প্রকারের যে উপাদানগুলো দিয়েছে যেমন বিস্কিট এবং পাউরুটি এগুলো বোঝাই যাবে না। একটু বেশি সময় জ্বালালে এটা একটু ঘন হবে এবং এটা একেবারেই মিশে যাবে, বোঝাই যাবে না যে এর মধ্যে অন্য কী কী উপাদান আছে। যখন একটু ঘন হয়ে গিয়েছে তখন আমি আরেকটু গরম পানি মিশিয়ে নিলাম এবং সঙ্গে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে চিনি। তৈরি হয়ে গেল একেবারে চায়ের জন্য পারফেক্টলি গরুর দুধ। এখন আমি দেখেন চুলাটা ডিম করে রেখে দিয়েছি কিছু সময়ের জন্য, কারণ এর উপর এখন সর পড়বে, মালাই যেটা দেয় সেই মালাইটা পড়বে একটু সময়, তার জন্য আমার একটু সময় দিতে হবে। এখন দেখেন এই যে মালাই জমেছে, এই যে মালাইটা আমি একপাশে সরিয়ে রাখলাম, এই যে মালাই জমেছে। এটা যত বেশি সময় চুলায় রাখবেন তত বেশি পরিমাণে মালাই জমবে উপরে। থেকে দুধ উঠিয়ে চায়ের জন্য রেডি করছি। ছাঁকনিতে চাপাতি দিয়ে দিচ্ছি। এখন আমি এখান থেকে মালাই উঠিয়ে দিচ্ছি, এই যে মালাই। এই চাটা আপনারা বোঝেন না, আপনারা সবাই একেবারে প্রপারলি গরুর দুধ বুঝে চাটা খান। আসলে কি গরুর দুধের চা খান? ঢাকা শহরে যত গরুর দুধের চা বিক্রি হয় অধিকাংশই তারা এই কাজটা করে। বন্ধুরা, তাই আমাদের ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।